আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আমার পরিবারের তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং অনেক অনেক খাচ্ছেন। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের পরের একটা ব্লগ, আমার শ্বশুরবাড়ির মানুষকে নিয়ে ব্লগটা আপলোড করা। যেহেতু ঈদের পরে সবার বাসায় কম বেশি গরুর মাংস আছে, কিন্তু আজকে আমি আয়োজন করেছি ভর্তা এবং নানা রকম মাছ সবজির আয়োজন। তো এই যে আমার রান্নাবান্না, যেহেতু আমার বাসায় আয়োজন সেহেতু শুধু রান্নাবান্না আর খাওয়া দাওয়া আর আড্ডা। তো ভিডিওটা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে নিয়ে, তারা আসলে অনেক সময় হয়তো বা ভিডিওটা একটু কম করা হয়, সেই কারণে তাদের নিয়ে কোনো ভ্লগগুলো আপলোড করা হয় না। তো এইবার ভাবলাম অবশ্যই করব, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, দুপুরে কি খেলাম, তারপরের আয়োজন সবই টুকটাক আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর যেহেতু বললাম যে সবসময় ভিডিও ক্যামেরা বা মোবাইল হাতে নিয়ে থাকা যায় না, ঘরের কাজও তো থাকে। এই যে এইখানে আমাদের দুপুরের আয়োজন টোটালি বাঙালিয়ানা খাওয়া, ভর্তা, সবজি, মাছের আয়োজন, ঘন ডাল। আর আমরা তিন যা, বড় ভাবি নিয়ে এসেছিল খুব মজার একটা কারি, চিকেন কারি। আর ছোটো ভাবি নিয়ে এসেছিল অনেক ধরনের ভর্তা। আমিও অনেক ধরনের ভর্তা করে রেখেছিলাম। ভাবির হাতের ভর্তা অসাধারণ হয় খেতে। আর আমার বড় ভাসুরের মেয়ে এসেছিল, ওর শাশুড়ি এসেছিল, সবাই মিলেই একটা গেট টুগেদার, শুধু আমরা কিন্তু মেয়েরা। তো এটা ছিল লেডিস পার্টি। তো সন্ধ্যার পর আবার আমার ভাসুররাও জয়েন করলো, রাত্রে তারাও খাবার দাবার খেলো, সব ভাইরা একত্রে হলো। তো আমার এই রান্নাগুলো খাওয়াগুলো দেখানোর উদ্দেশ্য হলো, হয়তো বা আমার রান্নাগুলো দেখে কারো আইডিয়া আসতে পারে যে আজকে এই আইটেমটা করব। প্রতিদিন রান্না করতে করতে একঘেয়েমি চলে আসে, আজকে কি রান্না করব, আজকে কি করা যায়। তো সেই কারণেই আমি সব সময় রান্না করা খাবারগুলো দেখিয়ে থাকি। আর আমার ব্লগে রান্না তো দেখাতেই হবে, তাই না? তো এই যে আমাদের দুপুরের খাবার দাবার, আমার করা ভর্তা, কালিজিরার ভর্তা, এইখানে আছে চাপা শুটকির ভর্তা, এইটা নিয়ে আসছিল বড় ভাবি, চিকেন চিলি আইটেম। আর এই ভর্তাগুলো সবই নিয়ে আসছিল ছোটো ভাবি। আর আমার শাশুড়িও কিন্তু আমাদের সাথে ছিল। আমার শাশুড়ির সাথে কিন্তু আমরা খুব ফ্রেন্ডলি, তাকে আমরা সবসময়ই আমাদের গল্পে আড্ডায় রাখি। ইভেন আমরা কোনো ফ্রেন্ডের বাসায় যদি কখনো দাওয়াতে যাই, আমার শাশুড়িকে সাথে নিয়ে যাই, সেও খুব এনজয় করে। সে হচ্ছে আমাদের ফ্যামিলির একটা টেডি বিয়ার। সত্যি কথা বলতে কি, সবাইকে খাওয়ানো বা রান্নাবান্না করাটা আমার খুব শখ। আল্লাহ তাআলা যদি আমাকে কখনো তৌফিক দান করে, ভবিষ্যতে ইচ্ছা আছে এমন কিছু করার যারা আসলেই অসহায়, তাদের জন্য আমি খাওয়াতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। একটা ইচ্ছা আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু লাঞ্চ হয়ে গেছে, তো এখন আইসক্রিম তো মাস্ট, ডেজার্টও আছে। এইভাবে কোণে করে আইসক্রিম বক্স থেকে নিয়ে সবাইকে সার্ভ করলাম। সবাই খুব খুশি হয়েছে এবং খেতেও ভালো লেগেছে। ঘরের বানানো কোন। তো এই যে সবাইকে দিচ্ছি, এগুলো করতে করতে কিন্তু একদম আড্ডা করতে করতে গল্প করতে করতে কিন্তু বিকেলের নাস্তার টাইম হয়ে গেছে। এই চিকেন বলটা নতুন নিয়ে এসেছি, না সরি, এটা চিকেন বল না, এটা ছিল মাছের একটা বল। তো ফিশ বলটা নতুন কিনেছি। আমাদের বাংলাদেশে এখন অনেক ধরনের ফ্রোজেন আইটেমগুলো বিক্রি হয়। তো এই ফিশ বলটা নতুন ছিল, আমি টেস্ট করার জন্য নিয়ে এসেছি। তো ভাবলাম এটা ভেজে ফেলি। তো এটা ভাজছিলাম আমি কিচেনে, আর ওই পাশে কিন্তু অলরেডি খাবারের অর্ডার দেওয়া হয়েছে। বিকেলের জন্য বার্গার, স্যান্ডউইচ, কিছু জুস আইটেম অর্ডার দেওয়া হয়েছে। তো আপনাদের টেবিলে নিয়ে যাব, তার আগে আমি এই বলটা ভেজে নিলাম এবং একটু দেখিয়ে দিলাম আর কি। এই বলটা খেতে ভালোই ছিল। কোনো ফ্রোজেন আইটেম আনলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ এটা খেতে ভালো ছিল,
ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি ভাজা শেষ করে নিয়ে আসতে আসতে দেখলাম সবাই অলরেডি টেবিলে বসে গেছে। তো বাচ্চারা জুস আইটেমগুলো খুবই পছন্দ করেছিল। যেহেতু বললাম আমার ভাসুরের মেয়ে এসেছিল, ওর বাবু ছিল দুটা, ওরা জুসগুলো খাচ্ছিল, খুবই পছন্দ করছিল। আর এখন তো খাবার ছবি তোলাটা একটা ফ্যাশন বা শখ, মনে জানেনই সবাই। এই যে বিকেলের নাস্তা খাওয়া দাওয়া করে আবার সব মিলে আমরা গল্পে বসে গেলাম। গল্প করতে করতে অলমোস্ট প্রায় রাত 11:30-12টা বেজে যাচ্ছিল। তখন আবার আমার ভাসুররাও চলে আসলো। তখন আবার আমরা রাতের খাবার দাবার আয়োজন করলাম। তো একটা দিন কেটে গেল সবার সাথে গল্প গুজবে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়েছে এবং যা ছিল বাকিগুলো রেখে দিলাম। তো আমাদের ঈদের প্রোগ্রাম আর কি। তো সবাই এরকম পরিবারের সাথে একসাথে ঘরে বসেও কিন্তু অনেক মজা করা যায়, গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়। তো আমার ভিডিওতে আমি সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে সবাই এখন নিচ্ছে, খুবই পছন্দ করেছে সবাই। বার্গার, স্যান্ডউইচ, সাপ ছিল, আর সবাই খাচ্ছিল। তো এই করতে করতে প্রায় আমি রাতের আয়োজনে চলে আসলাম। এই যে আমার রাতের আয়োজন, রাতে আবার পোলাও করে রেখেছিলাম, আর শর্টকাটে আর কি, যেন সবাই ঝটপটে খেয়ে নিতে পারে। তো এই যে বাচ্চাদের খাওয়াচ্ছে, সবাই বসে গেছে। তো আমার ঈদটা এভাবেই কাটলো। আপনাদের ঈদগুলো কীভাবে কাটলো আমাকে কিন্তু জানাবেন। আর যে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, ভালো থাকার চেষ্টা করবেন। যার যতটুকু সাধ্য হয় সে সেখান থেকেই নিজের আত্মীয় পরিজনকে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।